বন্ধুরা, এরকমই কালো থেকে যদি ফর্সা হতে চাও তাহলে আজকে যে প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো এই রেমেডিটা আজকে ব্যবহার করো। দারুণভাবে তোমাদের স্কিন ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। তো দেখো, তার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটি আলুটাকে ছাড়িয়ে নেবে ভালো করে। নেওয়ার পর একটি গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। আলু আমাদের সুন্দরভাবে স্কিনটাকে ট্যান রিমুভ করে, রোদে পোড়া দাগ বা চোখের ডার্ক সার্কেল, কালো কালো থুতনি পাশে পাশে থাকে না, সেগুলোকে খুব সুন্দরভাবে রিমুভ করতে সাহায্য করে। দেখো, এরপর এই আলুটা গ্রেট করে নেওয়ার পর একটি বোলের মধ্যে এই আলুর জুসটাকে আমি নিয়ে নেব। আলুর জুসটা আমরা কিভাবে ব্যবহার করব সেটাই এখানে তোমাদেরকে দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন, 1 থেকে 1.5 চামচ। তারপরে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো নেওয়ার পর তোমরা এখানে নিয়ে নেবে কস্তুরি হলুদ যদি না থাকে তোমরা এখানে কিচেন টারমারিক নিয়ে নেবে। আর কস্তুরি হলুদ স্কিনের জন্য কিনে রাখাই বেস্ট। যদি স্কিনে সবসময় ব্যবহার করতে চাও তাহলে কস্তুরি হলুদ কিনে রাখো। দেখো, এরপর এখানে নিয়ে নিয়েছি ক্লিনিক প্লাস শ্যাম্পু। 1 টাকা পাতা তোমরা পেয়ে যাবে, খুব কম প্রাইস এটা একদমই। এখানে নিয়ে নেবে একটি ক্লিনিক প্লাস শ্যাম্পু আর অল্প পরিমাণে 1 চামচের হাফ চামচ মতো এখানে ব্যবহার করবে। দেখো, এই জিনিসটা এত সুন্দরভাবে তোমাদের স্কিনটাকে ফেয়ার করতে সাহায্য করবে না, তোমরা এটা নিজেরা ইনস্ট্যান্ট লাগালে একটা চমক দেখতে পাবে। দেখো, এরপর আমি ভালো করে এই জিনিস কটাকে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে এরকম একটা প্যাকের মতো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার এটা একদমই তৈরি হয়ে গেছে। আর এটা আমরা এবার কিভাবে ফেসে অ্যাপ্লাই করব সেটাও দেখি চলো। দেখো, এটা এবার আমরা যখন স্কিনে অ্যাপ্লাই করব তখন সার্কুলার মোশনে ভালো করে রাব করে করে স্কিনের মধ্যে লাগাতে থাকবো। প্রথমে আমরা রাব করে লাগিয়ে নিলে আমাদের আর পরের স্টেপে আর রাব করতে লাগবে না, তাই যখন লাগাবে তখন রাব করে করে স্কিনের মধ্যে লাগিয়ে নিতে হবে। দেখো, এখানে রয়েছে এত সুন্দর সুন্দর রেমেডি, যেমন চালের গুঁড়ো আমাদের ত্বকের বলিরেখা দূর করে, ফাইন লাইন দূর করে, কালো দাগ দূর করে এবং স্কিনটাকে টান টান করে তোলে, উজ্জ্বল করে তোলে। এর মধ্যে রয়েছে বেসন আমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে, একদম ফেসটাকে খুব সুন্দরভাবে ভিতর থেকে ডিপ ক্লিন করে দেয়। আর আমাদের চোখে না অনেক সময় ডার্ক সার্কেল থাকে, মুখে অনেক অনেক কালো কালো দাগ থাকে অনেকের, অনেক জায়গায় গলাতে বা চোখের আশেপাশে, মুখের আশেপাশে কালো কালো দাগ হয়ে যায়। এই যে আলুর রসটা তোমরা ব্যবহার করলে দারুণভাবে স্কিনটা কিন্তু কালো দাগটাকে তুলে দেয়, একদম মিলিয়ে দেয়। দেখো, এরপরে আমি এইভাবে লাগানোর পর 10 মিনিট মতো রেখে দেওয়ার পর একটি পাপের সাহায্যে বা ভিজের টাওয়াল দিয়ে স্কিনটাকে মুছে নেব। দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন এবং কতটা ফেয়ার মনে হচ্ছে ইনস্ট্যান্ট দেখে। তোমরা এটা না ব্যবহার করলে বুঝতে পারবে না। দেখো, এইভাবে ক্লিন করার পর ভালো করে জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেবে, তাতে ফেসের মধ্যে গুঁড়ি গুঁড়ি ভাবটা লেগে থাকবে না আর। দেখো, এইভাবে একদমই পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এর উপরে ক্রিম ব্যবহার করব। দেখো, ক্রিম ব্যবহার করবে প্রথমে কিন্তু ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই ফেসটাকে ক্লিন করে একটি টোনার অ্যাপ্লাই করবে। হোমমেড টোনার যদি ব্যবহার করতে পারো খুব ভালো। এটা আমার একদম হোমমেড তৈরি আর চালের জলের একটি টোনার, তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো, দারুণভাবে স্কিনটা উজ্জ্বল করে দেয়। এরপর আমি অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন তারা একটু জেল ব্যবহার করে নেবে, যেহেতু সামনে এখন গরম চলে আসছে তাই তোমরা জেলটা ব্যবহার করতে পারো। আর যাদের দেখবে খুব ড্রাই স্কিন বা এখন হালকা হালকা ঠান্ডা রয়েছে যেহেতু, তারা কিন্তু অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। আর যদি তোমরা রোদ্দুরের টাইমে করো তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে। তাহলে বন্ধুরা দেখো, স্কিনটা কতটা গ্লো ইনস্ট্যান্ট, তোমরা দেখতে পাচ্ছ ফেসের মধ্যে কতটা গ্লো ভাব এসে গেছে, ফেসটা কতটা ট্যান রিমুভ করে দিচ্ছে। তোমরা এই রোদে পোড়া যত রকমের কালো দাগ, রোদে পোড়া এটা ব্যবহার করো, দারুণভাবে তোমাদের স্কিনটা উজ্জ্বল করে ট্যান তুলে রিমুভ করে দেবে, একদম ফর্সা ভাব এনে দেবে ইনস্ট্যান্ট।
তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে। তাহলে বন্ধুরা আজকে এখনই ট্রাই করে দেখে নাও। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজ তাহলে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।